উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটারে টান দিয়া বের কইরা এই জিহ্বার মধ্যে পেরেক ঢুকায়া দিছিল, জিহ্বার মধ্যে পেরেক ঢুকায়া দিছিল। যেই জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির কয় এই জিহ্বা আমি রাখবো না কয়ে পেরেক ঢুকায়া দিছিল। এজন্য হযরতে বেলালের মুখে একটু সমস্যা হইত, আশহাদু বলতে পারতেন না, বলতেন আসহাদু, শিন উচ্চারণ করতে পারতেন না, শিনটা ভালো করে উচ্চারণ হতো না। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ভালো করে একজন মুয়াজ্জিন নিযুক্ত করে ফেলেন। নবী সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়া অন্য একজন সাহাবীকে মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। এশার নামাজের পরে নবী বলেন, বেলাল ফজর থেকে আর আযান দেওয়া লাগবে না। এই কথা শুনতেই যেন বেলাল হাবশির মাথায় আসমান ভেঙে পড়ল। এশার নামাজ পড়ে সবাই যার যার ঘরে চলে যায়, কিন্তু মসজিদে নববী থেকে গেলেন না শুধু একজন, তিনি আর কেউ নন, তিনি হলেন বেলাল হাবশি। মসজিদ নববীর কোনায় খাম্বার কিনারায় বইসা বইসা চোখের পানি জড়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক ও মালিক, তোমার হাবিব আমারে মুয়াজ্জিনের চাকরি থেকে বাতিল করে দিছি। ও মালিক, আমি তোমার হাইকোর্টে আমি আবেদন করলাম, আপিল করলাম হাইকোর্টে, নিম্ন আদালতে আমার চাকরি বাতিল, উচ্চ আদালতে আমি আপিল করলাম। মাওলা, এই শিন উচ্চারণ করতে পারি না কেন? আল্লাহ, তোমার নাম নেওয়ার কারণে আমার জিহ্বায় পেরেক মারছি, এজন্য আমি শিন উচ্চারণ নিতে পারি না। এটা তো আমার কোনো দোষ না। আল্লাহ, হয় তুমি আমার জিহ্বা ভালো করে দাও, নতুবা আযান বদলায়া দাও। আল্লাহু আকবার। হয় মালিক আমার জিহ্বা তুমি ভালো করে দাও, নতুবা আমি যেভাবে বলি এইভাবে আযান বানায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় আবদার আল্লাহর দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আযানও বদলিবে না, আমার বেলালের জিহ্বা যেভাবে আছে এইভাবেই থাকবে, জিহ্বাও ভালো হবে না। আমি আল্লাহর নাম নেওয়ার কারণে জিহ্বা যে ক্ষত, এই ক্ষত আমি আল্লাহ বেলালের হাসরের মাঠে দেখতে চাই। হাসরের মাঠে বেলাল আমাকে ওই জিহ্বা দেখাবে, যেমন অবস্থায় আছে অবস্থায় থাকবে, আযানও বদলিবে না। ভাইরা বন্ধুরা, ফজরের আযান দিলেন অন্য একজন মুয়াজ্জিন। আযান তো হয়ে গেল, নামাজের টাইম হয়ে গেল। আমার নবী, মায়ের নবী, তিনি বের হয়েছেন হুজরা থেকে নামাজ পড়াবেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষায়, মায়ের নবী হুজরা থেকে বের হয়েছেন নামাজ পড়াবেন, কিন্তু সূর্য তো ওঠে না, রাত তো পোহায় না। ফজরের নামাজটা পড়তে হয় একটু রাত যখন শেষ হয়ে যায়, সুবহে সাদিকের পরে ফজর যখন শুরু হয়, একটু আকাশটা ফর্সা হওয়া শুরু করে।